ভুইফোর আবাসন কোম্পানির প্রতারণা দেখলেন, ভাবছেন হয়তো নামকরা দেশ সেরা আবাসন কোম্পানিগুলোকে বিশ্বাস করা যায়। দেশের প্রথম বেসরকারি আবাসন কোম্পানি ইস্টার্ন হাউজিং প্রতিষ্ঠানটির অনিয়মের অনুসন্ধানে তাদের বনশ্রী প্রকল্পে টিম ক্রাইম ফাইল। দক্ষিণ বনশ্রীর 10তলা মার্কেট ইস্টার্ন হাউজিংয়ের নথিতে ইস্টার্ন বনবীথি শপিং কমপ্লেক্স ও ইস্টার্ন বনবীথি অ্যাপার্টমেন্ট হিসাবে উল্লেখ করা রয়েছে। ভবনটির 770টি শেয়ার বিক্রি শেষ। ভবনের 4র্থ তলা পর্যন্ত 530টি দোকান যা শপিং মল হিসাবে পরিচালনা করা হয়। বাকি ফ্লোরের 240টি ফ্ল্যাট বিক্রি করে দিয়েছে ইস্টার্ন হাউজিং। অবিশ্বাস হলেও সত্য, কোম্পানিটির এই 10তলা শপিং কমপ্লেক্স পুরোটি সরকারি জায়গা দখল করে গড়ে তোলা। টিম ক্রাইম ফাইলের হাতে আসা ভূমি মন্ত্রণালয়ের কাগজে দেখা যায় পুরো জায়গাটি সরকারি নথিভুক্ত জায়গা। অনুসন্ধানে উঠে এসেছে গ্রাহকদের একটি বড় অংশই সরকারি রেজিস্ট্রির কাগজ বুঝে পায়নি এখনো। এতে শঙ্কায় দিন পার করছে বিনিয়োগকারী সাধারণ মানুষ। এখানে ইস্টার্ন হাউজিং এর ক্ষমতার প্রভাব এতটাই যে ভবনের কেউই ক্যামেরার সামনে মুখ খুলতে সাহস পাননি। দোকান কিনেছে স্ট্যাম্পের উপরে, কিন্তু কথা ছিল কয়েকদিন পরেই সরকারি রেজিস্ট্রি পাবো, কিন্তু সেটা এখন পর্যন্ত করে দেয়া হয়নি। আজ 2 বছর চলে। ইস্টার্ন হাউজিং এর অনিয়ম এখানেই শেষ নয়, শুধু সরকারি জায়গা দখল করে ক্ষান্ত হয়নি। দক্ষিণ বনশ্রীতে মসজিদের সাইনবোর্ড টাঙিয়ে অভিনব কায়দায় দখল করেছে অন্যের জমি। মেরাদিয়া মৌজায় সিএস দাগ 1017, আরএস দাগ 1895, সিটি জরিপ নাম্বার 5910-এর এই দাগ নাম্বারের 32% জায়গার কিছু অংশে মসজিদ করে বাকি অংশ দখল করেছে। পৈতৃক সূত্রে এই সম্পত্তির মালিক প্রবাসী মোহন মিয়া ও তার বোন হাসনা বানু। মসজিদ ইস্যু দিয়া দেখা এটা দখল করে রাখছে, লাভ এতটুক। আর আমগো জায়গা দেখেই ইস্টার্ন হাউজিং হকালালি জায়গা দেখেই তো ওই মসজিদের অজুহাত দেখাইতেছে। এই পর্যন্ত শুধু মসজিদের অজুহাত করছে, বালু ভরাট করছে ইস্টার্ন হাউজিং। অনেক কিছু আছে, গুন্ডা পান্ডা সবই আছে ওনাদের কাছে যাওয়া সাধারণত কোনো লোকের সম্ভব অনেক পাইরা ওঠা সম্ভব না, কারণ ওনারা অনেক প্রভাবশালী, অনেক শক্তিশালী। ওনারা একটা ইশারা দিলে আমার মতো লোক যে কোনো টাইমে গুম করে ফেলতে পারে, যে কোনো কিছু করে নিতে পারে। এ বিষয়ে মসজিদের অফিসে একাধিকবার উপস্থিত হলেও কাউকে পাওয়া যায়নি। কেঁচো খুঁড়তেই সাপ বেরিয়ে আসে, সেই ধারাবাহিকতায় ইস্টার্ন হাউজিং এর অনিয়মের অনুসন্ধানে ক্রাইম ফাইল দক্ষিণ বনশ্রীর এম ব্লকে 29 কাঠার এই জায়গায় ভবন নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেই সাথে চলছে ফ্ল্যাট বিক্রির প্রচারণাও। কিন্তু টিম ক্রাইম ফাইলের হাতে আসা কাগজ বলছে ভিন্ন কথা। নন্দীপাড়া মৌজার সিএস দাগ 559, আরএস দাগ 04, এসএ দাগ 738, সিটি জরিপ নাম্বার 4609 নং দাগের এই জায়গাটি বর্তমানে সোনালী ব্যাংকের দিলখুশা ব্রাঞ্চে কাছে বন্ধক রয়েছে, যার মূল মালিক শফিউল আজম মহাসিন। কিন্তু চাঞ্চল্যকরভাবে সোনালী ব্যাংকের মর্গেজ থাকা সত্ত্বেও ইস্টার্ন হাউজিং প্রভাবের বলে 2023 সালে তোতামিয়া গংয়ের পক্ষে নবী হোসেন গংদের নামে ছাড়পত্র দেয়। এখানে জালিয়াতির 16 কলা পূর্ণ করে কোম্পানিটি। ব্যাংকের লোন আছে আর অংশীদার আছে, জায়গা ঝামেলা আছে, ঝামেলার জায়গায় এম ব্লকের 29 কাঠা জায়গায় শেল্টার দেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী। টিম ক্রাইম ফাইলের উপস্থিতি দেখে ঘটনাস্থলে তাদের আগমনও ঘটল। এ বিষয়ে জায়গার মূল মালিক শফিউল আজম মহসিন জানান, প্রাণের ভয়ে জায়গা ছেড়ে চলে যান তিনি। আমার জীবনের মূল্য অনেক এই জমির থেকেও, আমি এ বিষয়ে কথা বলতে চাচ্ছি না। এম ব্লকের পর দক্ষিণ বনশ্রীর জি ব্লকে দেখা মিলল ইস্টার্ন হাউজিং এর জালিয়াতি। নকশা বলছে এই স্থানে থাকার কথা সরকারি রাস্তা, সরকারি রাস্তা দখল করে প্লট বানিয়ে বিক্রি করে দিয়েছে ইস্টার্ন হাউজিং। ড্রোনের চোখে স্পষ্ট হয় বিষয়টি। রাস্তার জায়গায় বানানো প্লটগুলোর নাম্বার হচ্ছে 35, 37, 42, 43 ও 44। স্থানীয়দের সাথে কথা মিলল এর সত্যতা। এটা তো আগে হালত ছিল ইস্টার্ন হাউজিং, এটা দখল কইরা এদিকে প্লট করে সব একদম রোড আটকে রাখছে। আগে ছিল একদম ডাইরেক্ট রাস্তা, এটা
প্লট বানায় একটু বেকা করে রাস্তা দিচ্ছে। ই ব্লকের 6 নম্বর রোডে এই স্থানে থাকার কথা লাশঘর, কিন্তু এখানেই তৈরি হয়েছে বহুতল ভবন যেখানে চলছে মাদ্রাসা। এ বিষয়ে ভয়ে কেউ মুখ খুলতে না চাইলেও এক ব্যক্তি মুঠোফোনে যোগাযোগ করে সংবাদ না করার জন্য এক প্রকার হুমকি দেন। সাংবাদিকতা করে তার অসত্য তথ্য কেন দিব? ইনভেস্টিগেটিভ রিপোর্ট করার ক্ষেত্রে তো সেটাই করে, তাই না? আমিও ঘটনা মন্ত্রণালয় করি, হ্যাঁ। আমি যে জিনিসটা বলতে চাইছিলাম, জি বলেন না। বিষয়টা হলো ওখানে আমার এক ভাই আছে মহিউদ্দিন করে নাম, আমি জাস্ট খালি জানাই রাখি মহিউদ্দিন করে নাম, যেতে পারছি আমি খালি অবগত করলাম। এমন অনিয়মের বিষয়ে কথা বলার জন্য ইস্টার্ন হাউজিং এর বনানীর অফিসে উপস্থিত হলে কেউই ক্যামেরার সামনে কথা বলতে আগ্রহী নন। ঠিক আছে, আমরা ওনার যে বিষয়গুলো সেটা জেনে জানাই আর কি, আমরা জেনে ওনাকে বলি। হ্যাঁ, আমরা একটু সময় নিয়ে যে ব্যাপারগুলো ক্লিয়ার হওয়া উচিত, কারণ কিছু কিছু ব্যাপার আমরা ধোয়ার সাথে আছি।